অরিত্র একটি পাকিস্তানের মহড়ার কথা বলছিল। পাকিস্তানে মহড়া করতে গিয়ে সেনাবাহিনীর গাড়ি উল্টে গিয়েছে, ধোঁয়া বেরোচ্ছে, সবুজ ধোঁয়া। পাকিস্তানে গ্রিন গবলিন থাকে গাড়ির ভেতর, সেনার গাড়ির ভেতর গ্রিন গবলিনের মতো ধোঁয়া বেরোচ্ছে এবং সব সেনাবাহিনী ছুটে আসছে, গাড়ি উল্টে পড়ে গিয়েছে। এই দেখুন, এই হচ্ছে পাকিস্তানের মক ড্রিল। আর এই হচ্ছে এই বাসগুলো, যে বাসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস ইউজ করে পাকিস্তানের সেনাবাহিনীতে সেই বাস ইউজ করা হয়। এই বাস, এই জায়গাটা গাড়ি উল্টে গেছে ওইদিকে। অরিত্র দেখো দেখো দেখো, ওই দেখো ওই গাড়িটার কথা বলছি, আরেকটা গাড়ি উল্টে গেছে। আর বাস থেকে সবুজ ধোঁয়া বেরোচ্ছে, সামনে গাড়ি উল্টে গিয়েছে, পাঠানকোট পড়ার লোকে দৌড়চ্ছে। এটা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর মহড়া চলছে। আমি আসি, অরিত্র তুমি যে ছবির কথা বলছিলে দেখিয়ে দিলাম। দেখুন, প্রথম কথা আমি বারবারই বলার চেষ্টা করছি যে ওই যুদ্ধ করতে হবে, সকালবেলা দাঁত মেজে যুদ্ধে চলে যাওয়া যায় না, তার কিছু স্ট্র্যাটেজি রয়েছে। এবং এই মুহূর্তে গোটা পৃথিবীতে যেহেতু নিউক্লিয়ার ডিপ্লোমেসি এমন একটা জায়গাতেই রয়েছে, পাকিস্তান দেখবেন মাঝে মধ্যেই বলছে যে আমরা মিসাইল টেস্ট করলাম, আমরা একদম তৈরি আছি। ওইভাবে তৈরি হয়ে লাভ নেই। পাকিস্তানের সামরিক বাহিনীকে ওখানকার লোকাল পুলিশই সহ্য করতে পারে না, টোনটিটকারি করছে, হাসাহাসি করছে লোকজন। দ্বিতীয় কথা, পাকিস্তান যদি তাদের নিজেদের নাগরিকদের এত ভালোবাসতো তাহলে বাংলাদেশের বোঝা উচিত যে ভারতবর্ষ থেকে যে চুক্তি হয়েছিল এখানকার লোকেদেরকে ওই দেশে ফিরিয়ে নেওয়া হবে। পাকিস্তান ভিসা অফিস বন্ধ করে চলে যাচ্ছে, এখানকার পাকিস্তানি নাগরিকদেরকে তারা নিজেদের দেশে ফিরিয়ে নিতেই চাইছে না। তাহলে যে রাষ্ট্র নিজের নাগরিকদেরকেই সম্মান করে না, নিজের নাগরিকদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য সামান্যতম উদ্যোগ নিচ্ছে না, যে যায় ভারতের ডিটেনশন ক্যাম্পে থাকলে থাকুক, তাহলে সেই রাষ্ট্রের জাতীয়তাবাদ নিয়ে জ্ঞান শোনা যায় না। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমি আবার আমার কনক্লুডিং পয়েন্টে এটাই বলবো যে পাকিস্তানের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আগে ভালো করে নতুন যন্ত্রপাতি কিনুন। এই জং ধরা জিনিসপত্র নিয়ে এদিক ওদিক ঝরঝরে গাড়ি টাড়ি উল্টে পড়ে যাচ্ছে, এতে আমাদের খারাপ লাগছে, কারণ আপনাদের পাক সেনা জওয়ানরা আহত হচ্ছেন, আননেসেসারি আপনাদের এই কায়দাবাজি করতে গিয়ে আহত হচ্ছেন। আপনারা শান্তিতে থাকুন, সাবধানে থাকুন, ভারতের সাথে কোঅপারেট করুন। আরিফ বিল্লাহ, একদম লাস্ট স্টেটমেন্ট আপনাকে দিচ্ছি আমি। একটু মানে গুড সেন্স প্রিভেল করা বলে, গুড সেন্স প্রিভেল, ইংরেজিতে বললাম। গুড সেন্স প্রিভেল মানে ভালো বুদ্ধিটা যদি আসে আপনার মাথায়। ভারত বাংলাদেশের বন্ধুত্ব একটা ইতিহাস রয়েছে, আসুন বন্ধুত্ব করি এবং যারা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানের মতো তাদেরকে সবক শেখাই একসাথে। চলুন, বলুন। দাদা, অনেক কষ্ট লাগে বুঝছেন আপনাদের দিকে তাকালে, কষ্ট তো বিশেষ লাগবেই, করে এই যে কষ্ট লাগবেই, তার দিকে তাকালে অনেক কষ্ট লাগে জানেন। আর এখানে সালাউদ্দিন শোয়েব সাহেব আছেন, অনিত্র দাদা অভিনয় করে অনেক সুন্দর কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারেন। আমি একটু বলবো অনিত্র দাদাকে, সালাউদ্দিন সাহেবকে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর জন্য। হ্যাঁ, আমি যেটা বললাম সেটার উত্তর দিতে পারবেন? ভারত আর বাংলাদেশের বন্ধুত্ব প্রয়োজন, হ্যাঁ কি না? আপনাকে একটু অপেক্ষা করতে হবে দাদা, সময় নেই বেশি স্যার, 15 সেকেন্ড আছে, বলুন না তো, বলুন। হ্যাঁ জি জি, আমি আপনাকে বলছি, আপনাকে বুঝতে হবে বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করেছে ঠিক পাল্টা আচরণ ভারত পাবে। যদি ভালো আচরণ করে থাকে ভালো আচরণ পাবে, আর যদি বাংলাদেশকে শোষণ করার চেষ্টা করে থাকে 52 বছরে, সেটার পাল্টা জবাব ভারত পাবে। সেটার জন্য দুঃখ করে লাভ নেই। কিন্তু বৈঠক হয়ে গেছে মোদি এবং ওমর আব্দুল্লাহ, মোদির বাসভবনে সাক্ষাৎ হয়েছে, জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে এবং কোনো বড় সিদ্ধান্ত হয়েছে। এরপর পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে জল্পনা চলছে, কারণ ওমর আব্দুল্লাহ প্রধানমন্ত্রী প্রথম বৈঠক করলেন এবং এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, বৈঠক শেষ হয়েছে এবং তার সঙ্গে আমি অরিত্র যে ছবিটার কথা বলছিল সেই ছবিটাও দেখাবো, আরও ব্রেকিং নিউজ আছে সেইগুলোও দেবো। আমি একবার যাব সালাউদ্দিন সাহেবের কাছে যাব, তারপর আমি আছি, প্রত্যেকের কাছে দুটো একবার করে যাব, তারপর আরিফ বিল্লাহ, অরিত্র এবং স্যারের কাছে আরও একবার যাব। সালাউদ্দিন স্যার, আপনার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।